শেখ হাসিনার সাজানো রায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আদেশকে বেকসুর খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ এই আদেশটি দেন আপিল বিভাগ। এই খুশিতে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় এই নেতাকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিষ্টি বিতরণ এবং মিষ্টি মুখ করতে দেখা যায় জামাতে ইসলামীর নেতাকর্মীদের। প্রিয় দর্শক, আজ আমরা জানব এই রায়ে এটিএম আজহারুল ইসলাম কি বলেছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাসের রায় শুনে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন কারাগারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এ সময় তাকে মিষ্টিমুখও করানো হয়। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজহারের আপিল মঞ্জুর করে মঙ্গলবার 27 মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলের রায় ঘোষণা করেন। এই রায়ের প্রতিক্রিয়ায় এটিএম আজহারুল ইসলাম বলেন, আমি ফাঁসির জন্য রেডি ছিলাম, সব কিছুই আল্লাহর ইচ্ছা। আপিল বিভাগের বেঞ্চের প্রধান বিচারপতির নেতৃত্বে থাকা 7 বিচারপতি সবাই সর্বসম্মতভাবে এই রায় দেয়। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি ইমদাদুল হক, বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব। রায়ে আপিল বিভাগ জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তির নির্দেশও প্রদান করেন। প্রিয় দর্শক, আজ আমরা এই রায় থেকে স্পষ্ট বার্তা পেলাম, অতীতে বাংলাদেশ জামাতে ইসলামকে নিধন করার লক্ষ্যেই শেখ হাসিনা সর্বসম্মতিক্রমে তাদের নেতাকর্মীদের সাজানো প্ল্যানে শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করার লক্ষ্যে বাংলাদেশ জামাতে ইসলামীর শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলিয়া হোসেন মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা সহ বিভিন্ন নেতাকর্মীদেরকে মৃত্যুর দিকে ঠেলিয়ে দিয়েছে বা ফাঁসি দিয়ে শহীদ করেছে। এর মূল লক্ষ্যই ছিল অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকা। আর আজ যদি তারা বেঁচে থাকতেন, হয়তোবা শেখ হাসিনা বা আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় থাকতে পারত না। এই ছিল মূল শেখ হাসিনার টার্গেট। শেখ হাসিনা ভয় পাত বিএনপিকে না, ভয় পাত জামাত শিবিরকে, যার জন্য শিবিরের কেন্দ্রীয় লিডার থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীদের বিরুদ্ধে তিনি একের পর এক নির্যাতন চালিয়েছেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি নতুন। এই নতুন চ্যানেলে সকল দেশের চলমান রাজনৈতিক বিশ্লেষণ করার লক্ষ্যে আমরা এই চ্যানেলটি তৈরি করেছি। আমাদের এই চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।